বলিউডের ঐশ্বরিয়া ম্যাম, প্রিয়াঙ্কা চোপড়া ম্যাম, তাদেরকে দেখতাম। তাদেরকে দেখে তাদের ইন্টারভিউসগুলো দেখে মনে হতো যে ওয়াও, কোর্স আর্জেন্টিনা। প্রিয় ফুটবলার? মেসি। প্রিয় ক্রিকেটার? সাকিব আল হাসান। ব্যক্তিগত জীবনে পছন্দের অভিনেতা অভিনেত্রী কে? সবার দেখা যাচ্ছে যে কম বেশি মুভি দেখা হয়। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী বলতে গেলে অনেক পছন্দের মানুষই আছে, বাট আমি লাস্ট যে মুভিটা খুব বেশি এনজয় করেছিলাম সেটা ছিল পরাণ। তো বিদ্যা সিনহা মিম আপুর মুভি আমার খুব ভালো লাগে, অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস তাকে আমার খুব বেশি পছন্দ। বিদ্যা সিনহা মিম। আর নায়ক? নায়কের ক্ষেত্রে সবাই ভালো, সব নায়কই ভালো। এক একজন এক এক রকম, এক একজনের কারিজমা এক এক রকম। তো আমার কাছে সবাই ডিফারেন্ট। দেশের বাইরে পছন্দের অভিনেতা অভিনেত্রীকে? দেশের বাইরে আসলে এখন দেশের মানুষ দেশের বাইরে প্রমোশন করে তো লাভ নেই। সামনে আমাদের দেশের মুভি আসছে, আমাদের দেশের মাঝখানেই থাকি। দেশের বাইরে যদি বলি একান্ত সব থেকে বেশি ভালো লাগার হচ্ছে গিয়ে ঐশ্বরিয়া রায় অ্যান্ড প্রিয়াঙ্কা চোপড়া, যাদের দেখে মিস ওয়ার্ল্ডে যাওয়া। তো ওই পর্যন্ত শেষ, এখন বাকিটুকু হচ্ছে আমার দেশের মানুষের নায়ক। পছন্দের নায়ক শাহরুখ খান, অফকোর্স। আচ্ছা, প্রিয় লেখক? আসলে আমি বই একটু কম পড়ি, মানে বই খুব কম পড়া হয়। তো হ্যাঁ, আচ্ছা, পছন্দের লেখক হুমায়ুন আহমেদ স্যার। যখন ছোটবেলায় স্কুলের লাইব্রেরি থেকে বই কিনতাম তার বইগুলোই পড়া হতো। আর এছাড়া বাকি জিনিস দেখা যায় ইউনিভার্সিটির এত প্রেশার, ইউনিভার্সিটির বই পড়তেই আর অন্যান্য বই পড়ার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু আদার্স ট্রাই করি যে কম বেশি পড়ার। আচ্ছা, আর ফুটবলে ব্রাজিল নাকি আর্জেন্টিনা? অফকোর্স আর্জেন্টিনা। প্রিয় ফুটবলার? মেসি। প্রিয় ক্রিকেটার? সাকিব আল হাসান। প্রিয় খাবার? ফুচকা, বিরিয়ানি, অনেক কিছু, কোনটা বাদ দিব, বাঙালি তো। কোথায় ঘুরতে বেশি পছন্দ করেন? ঘুরতে পছন্দ করি বাংলাদেশের একটু পাহাড়ি এলাকাগুলোতে, খুব পছন্দ। সাজেক তো ওয়ান্ডারফুল একটা জায়গা, অ্যান্ড অফকোর্স ঢাকার জ্যামের মাঝখানে বেশি ঘোরা হয়, তো ওইটাও একটা অভ্যাসের মাঝখানে পরিণত হয়ে গেছে। আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আপনার ছোট সময় থেকে ইচ্ছে ছিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হবেন। আপনি তো অনেক ছোট ছিলেন, হঠাৎ করে এত ইচ্ছা থাকতে এই ইচ্ছেটা কেন হয়েছিল? এখন বলে না যে আসলে ফিউচার কি হবে ওইটা আল্লাহ ছোটবেলা থেকে ওইভাবে প্রিপেয়ার করে দেয়। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা ওইরকমই হয়েছে। আমি দেখতাম অফকোর্স বলিউডের ঐশ্বরিয়া ম্যাম, প্রিয়াঙ্কা চোপড়া ম্যাম, তাদেরকে দেখতাম। তাদেরকে দেখে তাদের ইন্টারভিউসগুলো দেখে মনে হতো যে ওয়াও, অন্যরকম মানুষজন, এইভাবে কীরকম হওয়া যায়। তো নিজের আয়নার সামনে যে নিজে প্র্যাকটিস করতাম, ওই প্র্যাকটিস করতে আমি দেখা যেত বার্থডে টাইমে যখন ক্রাউন আসতো তখন আব্বু আমার মাথায় ক্রাউন পরে দিত, আবার হাততালি দিত, আর আমি বলতাম মিস ওয়ার্ল্ড নীলা, এরকম করে বলতে এটা যে অ্যাকচুয়ালি ড্রিম থেকে রিয়েলিটিতে ট্রান্সফরমেশন নিবে, এটা আসলে আমার নিজেরও ভাবার বাইরে ছিল।